হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ, আর আমি আজকে আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা অ্যারিথমেটিকের ক্লাস নিয়ে এসেছি। এর আগে আমাদের অলরেডি কয়েকটি ক্লাস হয়ে গেছে। তোমরা যদি সেই ক্লাসগুলোকে না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে, এতে তোমাদের অনেকটা হেল্প হবে। তো পরীক্ষা আমাদের চলে এসেছে, এই সময়টা আমাদের খুব ভালোভাবে কাজে লাগাতে হবে। তাই আর দেরি করব না, আজকের ক্লাসটা আমরা শুরু করি। এখানে দেখো কি বলা হয়েছে যে মনীষ 10 মিনিটে 500 শব্দ টাইপ করতে পারে এবং রানা 10 মিনিটে 400 শব্দ টাইপ করতে পারে। দুজনে একত্রে কত সময়ে 3600 শব্দ টাইপ করবে? খুব সুন্দর অঙ্ক আর খুব সহজ অঙ্ক, এখানে কোনো জটিলতা নেই। কিভাবে জটিলতা নেই সেটা বলে দিচ্ছি তোমাদেরকে আমি। দেখো, এটা অঙ্ক আসছিল পরীক্ষায়। এখানে দেখো, মনীষ 10 মিনিটে 500 শব্দ টাইপ করতে পারে আর রানাও 10 মিনিটে 400 শব্দ টাইপ করতে পারে। দুজনে যখন একত্রে টাইপ করবে তখন 3600 শব্দ টাইপ করতে কত সময় লাগবে, এটুকুই বলা হয়েছে আমাদেরকে। তাহলে 10 মিনিটে মনীষ কি করে 500 শব্দ টাইপ করে, তাই তো? আবার সেই 10 মিনিটেই কে রানা কি করে 400 শব্দ তৈরি করতে পারে, এটাই তো বলেছে। এবার এখান থেকে দেখে কি মনে হয় যে অঙ্কটাতে কোনো কিছু সমস্যা নেই। এখানে আমরা দেখে নিই যদি, যে 10 মিনিটে দুজনে মনীষ আর রানা 10 মিনিটে কতগুলো শব্দ তৈরি করে? 500 আর 400 900। তাহলে মনীষ আর রানা দুজনে একসাথে 10 মিনিটে কত 900 শব্দ তৈরি করতে পারে, টাইপ করতে পারে। তাহলে এবার 3600 শব্দ টাইপ করতে কত সময় লাগবে বলো তো? 3600 সময় টাইপ করতে তাদের লাগবে 4 নং 36, অর্থাৎ 40 মিনিট সময় লাগবে। তো অপশন সি সঠিক উত্তর, অপশন সি 40 মিনিট। এরপর দ্বিতীয় প্রশ্নে দেখো, দ্বিতীয় প্রশ্নে দেওয়া হয়েছে একটি ছাত্রকে 3 দ্বারা কোনো একটি সংখ্যাকে ভাগ করতে বলা হলো। ভুলবশত সে সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করায় উত্তরটি হয় 29.7। সঠিক উত্তরটি কি? তাহলে কি বলা হয়েছে যে একটা ছাত্র 3 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করতে বলা হলো তাকে। সে ভুল করে কি করেছে? 3 দ্বারা গুণ করে ফেলেছে। ঠিক আছে, সে 3 দ্বারা গুণ করে ফেলেছে। তাতে কি উত্তরটা বেরিয়ে গেল 29.7। এটুকুই তো বলা হয়েছে। তাহলে এরকম অঙ্ক যদি তোমাদেরকে দেয়, বলে রাখছি, তাহলে অঙ্কটা খুব সহজই দিবে, কিন্তু তার যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনটা কঠিন দেবে। এটাই হচ্ছে টিচারদের স্ট্র্যাটেজি আর কি। অঙ্ক যদি সহজ হয় তাহলে ক্যালকুলেশন কঠিন দেবে, আর এরকম প্রশ্ন তোমাদের আসতেই পারে। ঠিক আছে, তো চলো দেখি এখানে কি বলা হয়েছে। এই ছাত্রটাকে 3 দ্বারা ভাগ করতে বলা হয়েছে, কিন্তু সে কি করেছে? 3 দ্বারা গুণ করে ফেলে নিয়েছে, আর উত্তরটা বেরিয়ে গেছে 29.7। তাহলে আমরা ভুলটাকে ঠিক করে নিই। ভুলটাকে ঠিক করে নিলেই তো আমাদের অঙ্কটা বেরিয়ে যাবে। ভুল করেছে কি? সে গুণ করে ফেলেছে, আর আমাদের ভাগ করতে হবে। তাহলে আমরা যেটা গুণফল বেরিয়েছে সেটাকে কি করব? সেটাকে ভাগ করে নেব। কত দ্বারা ভাগ করব? আমরা 3 দ্বারা ভাগ করে নেব। ঠিক আছে, 3 দ্বারা ভাগ করে নেব। এই যে দশমিক আছে, দশমিকের অঙ্কগুলো আমরা কিভাবে ভাগ করেছি? ভাগ করেছি আমাদের কি, যে উপরে দশমিক আছে, তাহলে আমরা কি করব? নিচে গুণ দিয়ে দেব, আর দশমিকের জন্য নিব 1। দশমিকের পর যত ঘর থাকবে তত ঘরের আমার শূন্য নেব। তাহলে দেখো এখানে শূন্য নিয়ে নিলাম। ঠিক আছে, এতে কি হলো? এতে আমাদের দশমিক উঠে গেল। ঠিক আছে, দশমিক উঠে গেল। এরপর আমরা ক্যালকুলেশন করব। 3 নং 27, 3 নং 27। তাহলে 29 থেকে 27 বাদ দিলে নামবে 2, আবার এখানে 27 আসবে 3 নং 27। ঠিক আছে, বাকি থাকলো 10। এটাকে কি করব আমরা? এটাকে কোনো ক্যালকুলেশন করার দরকার নাই। 10 মানে কি? 10 মানে হচ্ছে 1 ঘর আগে আমরা দশমিক বসায় নেব। ঠিক আছে,
তাহলে উত্তর বেরিয়ে গেল কত? 9.9। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি, 9.9। এরপর তৃতীয় প্রশ্নে দেখো, তৃতীয় প্রশ্নে বলা হয়েছে যদি একজন শ্রমিক প্রতি 2 মিনিটে 15টি বাক্স প্যাক করতে পারেন এবং অপর একজন শ্রমিক প্রতি 3 মিনিটে 15টি বাক্স প্যাক করতে পারেন, তবে দুজনের একসঙ্গে কাজ শুরু করে 300 বাক্স প্যাক করতে মোট কত মিনিট সময় লাগবে? অনেকটা প্রথম অঙ্কের মতোই লাগছে। এখানে দেওয়া হয়েছে কি কি দেওয়া হয়েছে, যে দুজন শ্রমিক রয়েছে, তো এখানে প্রথম শ্রমিকটার 2 মিনিটে 15টি বাক্স প্যাক করতে পারেন, ঠিক আছে, এটাই দেওয়া হয়েছে। আর দ্বিতীয় শ্রমিকটা 3 মিনিটে 15টি বাক্স প্যাক করতে পারেন, এটাই তো দিয়েছে হিসাব। তারপর আমাদেরকে বলা হয়েছে যে 300টা বাক্স প্যাক করতে মোট কত মিনিট সময় লাগবে। 300টা বাক্স প্যাক করতে মোট কত মিনিট সময় লাগবে, তাহলে এটা আমরা হিসাবটা করতে হবে। কখন 300টা বাক্স প্যাক? তারা যদি একসঙ্গে কাজ শুরু করে, তাহলে তাদের একসঙ্গে কাজ করাতে হবে। একসঙ্গে কাজ করাবো কি করে? এখানে 2 মিনিটের হিসাবটা দেওয়া হয়েছে, এখানে 3 মিনিটের হিসাবটা দেওয়া হয়েছে। তাহলে আমাদের আগে সময়টাকে ব্যালেন্স করে নিতে হবে। সময়টা কি করে ব্যালেন্স করব বলো তো? এখানে 2 আর 3 মিনিটের হিসাব দিয়েছে, তাহলে আমরা এটাকে 6 মিনিটের হিসাবে যদি নিয়ে আসি, হ্যাঁ, আনতে পারবো কি? হ্যাঁ, আনতে পারবো। কিভাবে আনতে পারবো? এটাকে যদি আমরা প্রথম জনেরটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাব। তাহলে প্রথম জনেরটাকে 3 দিয়ে যদি গুণ করি তাহলে 6 মিনিট হয়ে গেল। 6 মিনিটে কতগুলো করতে পারবে? 6 মিনিটে করতে পারবে 15 3 45। ঠিক আছে, দুদিকে আমাদের গুণ করতে হবে 3 দিয়ে, এদিকেও 3 দিয়ে গুণ করলাম 6 হয়ে গেল, এদিকেও 3 দিয়ে গুণ করলাম 45 হয়ে গেল। তাহলে আমাদের আর পুরনো হিসাবটা দরকার নেই, এইটা হিসাবের কোনো দরকার নেই, আমাদের এখন এই হিসাবটাই কাজে লাগবে, 6 মিনিটে 45। ঠিক আছে, চলো এইবার ঠিক সেরকম ভাবেই আমরা নিচেরটাও করব। নিচেরটা কি করে হবে বলো তো? নিচেরটাকে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 দুগুণে 6 হয়ে যাবে, এটা এটা 6 হয়ে যাবে, এটা 6 হয়ে গেল। আর এটা কত হবে বলো তো? 2 15 30, তাহলে 30। তাহলে দেখে নাও এই অঙ্কে কি হিসাব ছিল আর আমরা কোন হিসাবে নিয়ে আসলাম। এখানে প্রথম শ্রমিকের 2 মিনিটে 15টার কথা বলা হয়েছে, আর দ্বিতীয়টার 3 মিনিটে 15টার কথা বলা হয়েছে, সেটাকে আমরা 6 মিনিটের হিসাবে নিয়ে আসলাম। তারা 6 মিনিটে কতগুলো করতে পারে? 6 মিনিটে করতে পারে তারা 75টা। 45 আর 30 75। তাহলে 6 মিনিটে 75টা করতে পারলে 300টা করতে কত মিনিট সময় লাগবে? 300টা করতে কত মিনিট সময় লাগবে বলো তো? 300 বাই 75 ইন্টু 6। এটুকু হিসাব বুঝতে পারলে কি আমি কিভাবে এটা করলাম? 300 বাই 75 ইন্টু 6। দেখে নাও এখানে অঙ্কে যেটা আমরা এসে পৌঁছালাম যে 6 মিনিটে করতে পারে 75টা। ঠিক আছে, দুজনে যদি একসঙ্গে কাজ করে তাহলে 6 মিনিটে করতে পারে 75টা। তাহলে 300টা করতে তাদের 300টা প্যাক করতে তাদের কত মিনিট সময় লাগবে? যেটা বের হবে সেটা কি হবে? কমবে না বাড়বে? বাড়বে। বাড়লে আমাদের বড়টাকে উপরে দিতে হবে। তাহলে বড় কোনটা? 75 আর 300-র মধ্যে 300টা। তাহলে 300টাকে আমরা উপরে দেব আর 75টাকে আমরা নিচে দেব। এইভাবে আমরা হিসাবটা বের করে নিতে পারবো। ঠিক আছে, এইভাবে তোমরাও করবে। দেখো তাহলে 75 4 300 হয়। ঠিক আছে, 75 দুনি 150, 75 4 300, তাহলে 4 6 24। তাহলে অপশন সি সঠিক উত্তর। এরপর 4 নম্বর অঙ্কে দেখো, 4 নম্বর অঙ্কে বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত 2:3। যদি সংখ্যা দুটির প্রত্যেকটিতে 8 যোগ করা হয় তবে তাদের অনুপাত হবে 3:4। সংখ্যা দুটি কত? তাহলে এখানে অনুপাত দেওয়া হয়ে গেছে আর বলা হয়েছে যে 8 যোগ করলে তাদের আবার নতুন অনুপাত এত হবে। তাহলে নতুন অনুপাত যেহেতু দিয়ে দিয়েছে তাহলে অঙ্কটা করা খুব সহজ, আমাদেরকে বেশি কিছু করতেই হবে না। কি করতে হবে বলতো? আমাদের x ধরে নিতে হবে। তাহলে সংখ্যা দুটো কত বলতো? একজন হচ্ছে 2x আর একটা হচ্ছে 3x। ঠিক আছে, তো প্রথম সংখ্যাটা আর দ্বিতীয় সংখ্যাটা দুটার সাথে যখন আমরা 8 যোগ করে দিই, ঠিক আছে, দুটো সংখ্যার সঙ্গে যখন আমরা 8 যোগ করে দিই তখন নতুন যেটা অনুপাত হয়ে যায় সেটা হয় কত বলতো? সেটা হয় 3/4। এটাকে সমাধান করলে ব্যাস আমরা পেয়ে যাব। এটাকে সমাধান কিভাবে করব? আমরা ক্রস মাল্টিপল করব। ঠিক আছে, এই যে উপরেরটা
3 আর নিচের এই যে এটাকে আমরা আগে গুণ করব, তারপর ওইটাকেও গুণ করব। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা গুণ করি কত পাবো বলো তো? 3 3 9 এক্স প্লাস 8 3 24। ঠিক আছে, এটুকু বোঝা গেছে। ঠিক এরকম ভাবে কিন্তু আমরা উপরেরটাকেও করব। এবার 4 দুনি 8 এক্স, ঠিক আছে, এরপর 4 8 32, 4 8 32, বোঝা গেছে এইটুকু। এবার এটাকে সমাধান যদি করি আমরা, বলতো কত হবে? 9x থেকে 8x বাদ দিলে, কি করে বাদ দিলাম আমরা? এখানে দেখো প্লাস আছে, এটাকে যদি আমরা সরাসরি বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব x। এখানে রয়েছে 32, এদিকে দেখো প্লাস 24 রয়েছে। তাহলে এটা যদি আমরা বাঁ দিক থেকে ডান দিক নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে? মাইনাস। তাহলে 32 থেকে 24 বাদ দিলে কত হয় বলো তো? 8 হয়ে যায়। 32 থেকে 24 বাদ দিলে 8 হয়ে যায়। তাহলে x এর মান পেয়ে গেলাম আমরা 8। তাহলে প্রথম সংখ্যাটাকে কত ধরেছি আমরা? 2x ধরেছি। তাহলে প্রথম সংখ্যাটা কত হয়ে যাবে? 8 দুনি 16। ঠিক আছে, আর দ্বিতীয় সংখ্যাটা কত হবে? 3x অর্থাৎ 8 3 24। তাহলে অপশন সি সঠিক উত্তর। এরপর 5 নম্বর অঙ্কটা দেখো। 5 নম্বর অঙ্কটা দেওয়া হয়েছে, একটি বিদ্যালয়ের যদি মোট ছাত্রের 75% বালক হয় এবং বালিকার সংখ্যা যদি 420 হয় তাহলে বালকের সংখ্যা কত? তাহলে এখানে বালকের সংখ্যা দেওয়া হয়েছে 75% আর বালিকার সংখ্যা দেওয়া হয়েছে 25%। 25%-এর মান দেওয়া হয়েছে 420। যারা অনেকদিন থেকে অঙ্ক করে আসছে, যারা একটু প্রো লেভেলের প্লেয়ার আছে, তারা কি করবে বলতো? তারা বেশি কিছু করবেন না, এই অঙ্কটা মাত্র 10 সেকেন্ডে উত্তর দেবে। সেটা কি করে? 420-কে 3 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো 1260। 1260 হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, যারা প্রো লেভেলের তারা এইটুকু দেখে এইভাবে করবে। আর যারা নতুন তারা কিভাবে করবে বলতো? তারা দেখবে যে বয়েজ আছে আর গার্লস আছে। বয়েজ আছে 75%, তাহলে গার্লস হবে 25%। আর 25% সমান সমান কত? 25% সমান সমান 420। তাহলে 75% কত হবে? অবশ্যই বেশি হবে। তাহলে বড়টাকে উপরে দিতে হবে আমাদের। 420 আর 25-এর মধ্যে বড়কে 420। 420 আমরা উপরে দেব, 25 আমরা নিচে নেব। ঠিক আছে, 75। 25 3 75, 420 ইন্টু 3 1260। বলতো সময় লাগলো কি লাগলো না? ঘুরে ফিরে আমরা ওখানে হিসাবটা গেলাম, তাহলে আমাদের এটা স্কিপ করে যেতে হবে, আমাদের ওইভাবে করতে হবে। ঠিক আছে, চলো এটাকে আরো বিস্তারিত। হ্যাঁ, অঙ্কটা কিছু নাই, অঙ্কটা শুধু আমি টেকনিকটা তোমাদের বোঝাবার জন্য শুধু অঙ্কটা নিয়ে আসছি। ঠিক আছে, অঙ্কটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে টেকনিকগুলো শিখিয়ে দেওয়া। দেখো 75% মানে কি জানি আমরা বলতো? 75%, 75% মানে কি জানি বলতো? 3/4। ঠিক আছে, এই 4-এর মধ্যে যদি 1 হয় 420, 4-এর মধ্যে যদি 1 হয় 420, 3 যদি 75% হয় তাহলে 25% কত? 1 হবে না? 1 হবে। তাহলে 1 যদি আমরা 420 পাই তাহলে 3 কত পাবো? 3 ইউনিট হয়ে যাবে আমাদের 1260। ঠিক আছে, এভাবে আমরা করে থাকি। তাহলে ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। এরকম ভাবে আরো তোমাদেরকে অনেক ক্লাস দেওয়া হবে। তোমরা যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর আমাদের যে আগের ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নিও।